সালমান এফ রহমান ও শেখ রেহানা কথোপকথন ফাঁস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিনই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে মন্ত্রী পরিষদের সদস্য ও ঘনিষ্ঠজনদেরও দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এমনকি একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ফোনেও যোগাযোগ করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে দ্রুত সেফ জোনে চলে যেতে ফোন করেন শেখ রেহানা। সেই ফোনালাপের তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি, গণহত্যায় উস্কানি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এই মামলার আসামি শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের বিরুদ্ধে নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপপরিদর্শক আতিকুর রহমান। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল তার জবানবন্দি রেকর্ড করেন। সাক্ষ্য গ্রহণ শেষে সালমান এফ রহমানের সঙ্গে শেখ রেহানার একটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয় ট্রাইব্যুনালে। কথোপকথনের শুরু থেকে শেখ হাসিনার এই উপদেষ্টাকে সরে যেতে তাগিদ দেন শেখ রেহানা। 2 মিনিট 9 সেকেন্ডের সেই কথোপকথনটি হুবহু তুলে ধরা হলো। সালমান: হ্যালো, কর্নেল রাজীব। সালাম আলাইকুম স্যার। স্যার, কর্নেল রাজীব বলছি স্যার। রেহানা আপা একটু কথা বলতো। ওভার টু ওভার স্যার। সালমান: কে? কর্নেল রাজীব: রেহানা আপা। রেহানা আপা: জি স্যার। রেহানা: সালাম আলাইকুম ভাইয়া। সালমান: হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। রেহানা: জি, আপনি কই? সালমান: আমি আমার বাসায়। রেহানা: থাকেন না। সালমান: থাকবো না? হ্যাঁ, ঠিক আছে। রেহানা: আমরা অন্য জায়গায় আছি। আমরা মানে ববি, টিউলিপ। ওকে কনভিন্স করছো তো? কল না করতে পারলেও আল্লাহ যদি বাঁচায় রাখে কথা হবে। সালমান: আচ্ছা, তো তোমরা অন্য জায়গায় চলে গেছো? আপাও গেছে? রেহানা: জি ভাই, তো আপনি? সালমান: আমরা যদি বাইর হইতে পারি আমরা বের হয়ে যাব। আনিসুল হককেই বের করে ফেলিব সাথে। রেহানা: হ্যাঁ হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন। সালমান: ঠিক আছে ঠিক আছে, ওকে। রেহানা: 1 সেকেন্ডও দেরি করেন না, কারণ সম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারদিকে মানে সাদা জব্বা পরা দাড়িওয়ালা, এই আর কি। ইউ শুড বি, মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি কনভিন্স করতেছি যে মানে যা আছে ওইটা করবো আর কি, এখানে একদম থাকা সেফ না। সালমান: আচ্ছা ঠিক আছে, তাহলে ও কি বলবে? মার্শাল ল ডিক্লায়ার করতেছে না সে? রেহানা: ওইগুলো এখন বাদ দেন। ইউ শুড বি লিভ ইমিডিয়েটলি। সালমান: ওকে। রেহানা: জি ভাইয়া। ফিয়ামানিল্লাহ, দোয়া করবেন। সালমান: ফিয়ামানিল্লাহ। রেহানা: আসসালামু আলাইকুম। সালমান: ওয়ালাইকুম আসসালাম। নিজের এই কথোপকথনটি বেশ মনোযোগ দিয়ে শুনতে দেখা যায় সালমান এফ রহমানকে। যদিও ঠিক আগেই কাঠগড়ায় বসে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কথা বলেন তিনি। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শহীদুল ইসলাম সর্দার। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান, সুলতান মাহমুদ, মামুনুর রশিদ, মার্জিনা রায়হান সহ অন্যান্যরা।